হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে লাইবনিজ নিয়ে আলোচনা চলছে, লাইবনিজের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা চলছে। আর আজকে লাইবনিজের পার্ট 2 বলছি বটে, কিন্তু এটা কিন্তু এসএলএসটির জন্য শেষ ক্লাস, মানে লাইবনিজের ক্ষেত্রে। তো 29টা কিন্তু ক্লাস অলরেডি হয়ে গেছে, সরি 28টা ক্লাস হয়ে গেছে, এটা 29 নম্বর। যারা এমসিকিউ সব পার্টগুলো দেখেনি তাদেরকে বলবো যে এমসিকিউ এর যে প্লে লিস্টটা আছে ওটা একবার গিয়ে চেক করে নাও। তোমরা যে প্ল্যাটফর্মে রয়েছে সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইউর ফিলোসফি, এবং এটাই একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, এবং প্রেজেন্টার হলাম আমি। তোমরা যারা এখনো অবধি টেলিগ্রামে জয়েন করোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক আছে, জয়েন করে যাও। এতে তোমাদের পরীক্ষার জন্য হেল্প হবে, কারণ অনেক বেশি পরিমাণে প্রশ্ন তুমি ওখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, তো আজকের বিষয়ে আমি অবশ্যই শুরু করব। আহ, শুরু করার আগে গতদিনকে মনাড বিষয়ে আমি কিছু কথা বলছিলাম। মনাডের আরেকটু বিষয় বলা যেতেই পারে যে মনাডগুলোর মধ্যে কোনো ছিদ্র থাকে না, তাই জন্য ওগুলোকে গবাক্ষহীন বলা হয়। ঠিক আছে, আবার মনাডগুলো আবার চেতনও রয়েছে। উম, তাই জন্যে এবার ঈশ্বর যিনি রয়েছেন, ঈশ্বর কিন্তু মনাডগুলোর মধ্যে একটা শৃঙ্খলা করছেন আর কি, শৃঙ্খলাভাবে বা শৃঙ্খলাবদ্ধভাবে ঈশ্বর কিন্তু একে অপরের মধ্যে, তাদের মধ্যে ক্রিয়া করবার চেষ্টা কিন্তু ঈশ্বর করছেন আর কি। আচ্ছা, তো পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবর্তককে এক্ষেত্রে অবশ্যই হচ্ছেন লাইবনিজ। আর আমি গতদিনকে বলছিলাম যে হচ্ছে লাইবনিজ এই জন্যই বহুত্ববাদী, কারণ কিন্তু তিনি অসংখ্য মনাডকে স্বীকার করছেন। আচ্ছা, যাকে আমরা জড়দেহ বলি তা আসলে চূড়ান্ত, অস্পষ্ট ও অবিভক্ত প্রত্যক্ষের অধিকারী মনাড। এ কথা কে বলছেন? অবশ্যই লাইবনিজ বলছেন। আমাকে না একটা কথা তোমরা জানাবে, যারা হোয়াটসঅ্যাপে জানাতে পারো জানাবে, অথবা কমেন্ট করেও জানাবে যে হচ্ছে দাদা, আর মানে আমাকে জানিও যে হচ্ছে আর কি কি আহ, বিষয়ের ওপর তোমরা ক্লাসগুলো চাও, বা কোন কোন বিষয়টা তোমার কাছে কঠিন বলে মনে হচ্ছে এসএলএসটির ক্ষেত্রে। তোমাদেরকে এটাই বলবো, যেগুলো হয়ে গেছে, অর্থাৎ আহ, ও- এখানে পড়া বোঝানো হয়ে গেছে, তোমার কাছে ভিডিও অ্যাভেলেবেল, সেইগুলো বলবে না। যেটা এখন আমার পড়ানো হয়নি এই রকম বিষয় কিছু আমাকে বলবে, তাহলে আমি বলে দেবো যে আমি আর একটা মানে আরো সেই বিষয়গুলোকে কালেক্ট করে একটা ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব, সে যে কোনো জায়গা থেকেই হোক না কেন। আচ্ছা, লাইবনিজ দেহ ও মনের সম্বন্ধ ব্যাখ্যা করতে গিয়ে কিসের উপমা দিয়েছেন? ঘড়ি ও ঘড়ি প্রস্তুতকারকের কথা বলেছেন। ঘড়ি মানে ঘড়ি বলতে গেলে ঘড়ি এবং ঘড়ি প্রস্তুতকারক, এই ঘড়ি প্রস্তুতকারক হচ্ছেন স্বয়ং ঈশ্বর। ঠিক আছে, তিনি ঘড়ি আর আর মানে ঘড়ি আর ঘড়ির মধ্যে যে সময় রয়েছে সেই সময়টাকে সঠিকভাবে চালানোর চেষ্টা করছেন। ঠিক আছে, এইভাবে কিন্তু উনি ঈশ্বরের ব্যাখ্যা করেছেন, মানে ঈশ্বর যে এক্সিস্ট করছেন সেই প্রসঙ্গে কিন্তু উনি এইভাবে বলছেন। ওদিকে দেখো ডেকার্ত কি বলছেন, ডেকার্ত বলছেন না ঈশ্বর মানে আমাদের মনে আহ, আমাদের আমাদের মনে যে ঈশ্বর সম্পর্কে ধারণা রয়েছে তাই জন্য ঈশ্বর অস্তিত্বশীল, এরকম একটা সিদ্ধান্তে বাক্যের মধ্যে চলে আসছেন। কিন্তু লাইবনিজ এক প্রকার যুক্তি দিচ্ছেন যে এইটি হলো যুক্তি। আচ্ছা, কোন দুঃখবাদী দার্শনিক লাইবনিজকে সমালোচনা করতে গিয়ে জগৎকে সর্বনিকৃষ্ট বলছেন? দেখো, জগৎ সর্বোৎকৃষ্ট এই কথা বলছেন লাইবনিজ, এবার জগৎ হচ্ছে সর্বনিকৃষ্ট এই কথা বলছেন কিন্তু সোফেনাওয়ার। সকল ধারণা হয় সহজাত, এই কথা কে বলছেন? আচ্ছা, তার আগে বলে নিই যে হচ্ছে আহ, ডেকার্ত ডেকার্ত বলছেন যে কোনো কোনো ধারণা হয় সহজাত। লক বলছেন যে কোনো ধারণা নয় সহজাত। আর লাইবনিজ বলছেন সকল ধারণা হয় সহজাত, যদিও আমি আগে একবার বলেছিলাম, তো ওই প্রসঙ্গক্রমে আমি একবার বলে দিলাম। লিখে নিও, যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদের পক্ষে সুবিধা হবে। নিম্নলিখিত কোন দার্শনিকের মতবাদে আধুনিক মনোবিজ্ঞানের অন্তর্গত স্তর নির্জ্ঞান মন সম্পর্কে জানা যায়? দেখো, মানে এই যে লাইবনিজ রয়েছেন, লাইবনিজ কিন্তু সংবেদন প্রসঙ্গত মানে সংবেদন বিষয়ক মতবাদ, নির্জ্ঞান মন সম্পর্কিত মতবাদ কিন্তু লাইবনিজের মতবাদে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ইনি হচ্ছেন এমন একজন দার্শনিক যিনি আধুনিক মনোবিজ্ঞানের যে নির্জ্ঞান মন, ঠিক আছে, মানে আনকনসিয়াস মাইন্ড, সেই প্রসঙ্গে কিন্তু মানে এই মতবাদে কিন্তু আমরা পেয়েছি। এবার আমি গতদিনকে বলছিলাম না যে দ্রব্য সম্পর্কিত বেশ কিছু মতবাদ তোমাদেরকে আমি দিয়ে দেবো। দেখো, দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়, এই কথা কিন্তু ডেকার্ত বলছেন।
আবার দেখো, দ্রব্য হলো তাই যা এক অসীম অনন্ত অনাদি পূর্ণ সত্তা এবং এবং নির্বিশেষ ও নির্গুণ। এই কথা বলছেন কিন্তু স্পিনোজা। কারণ কেন কেন তিনি নির্বিশেষ নির্গুণ বললেন? কারণ উনি ঈশ্বরকে স্বীকার করছেন। ভালো করে খেয়াল করে দেখো, উনি কিন্তু সর্বেশ্বরবাদী, তাই না? আচ্ছা, এবার দেখো, দ্রব্য হলো তাই যা স্বনির্ভর এবং স্বয়ং সক্রিয়, অর্থাৎ যা অন্য নিরপেক্ষভাবে ক্রিয়া করতে পারে না, এইরকম কথা কিন্তু বলছেন লাইবনিজ। আর একটা প্রশ্ন, এই জায়গাটা কিন্তু মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, মানে প্রশ্নটাই এরকম একটু গোলমেলে টাইপের। দেখো, বুদ্ধিতে এমন কিছু নেই যা অভিজ্ঞতার অবদান নয়। যদি এই অবধি থাকে তাহলে এই কথা বলেছেন জন লক। কারণ তুমি জানো, লক হচ্ছেন অভিজ্ঞতাবাদী দার্শনিক, তাই জন্য তার সমস্ত বক্তব্যই থাকবে অভিজ্ঞতার দিকে ঝুঁকে গিয়ে, তাই না? কোনোভাবে বুদ্ধিবাদের দিকে ঝুঁকে থাকবে না। কিন্তু মানে এই যে লাইবনিজের পূর্বসূরি দার্শনিক হচ্ছেন জন লক, মানে তার আগের দার্শনিক। সুতরাং লাইবনিজ কিন্তু জন লকের মতবাদগুলোকে পেয়েছেন, তাই জন্য তিনি জন লককে আহ, সমালোচনা করছেন, এবং সমালোচনা করতে গিয়ে তিনি বলছেন বুদ্ধিতে এমন কিছু নেই যা অভিজ্ঞতার অবদান নয়, কমা দিয়ে আবার বলছেন যে কেবলমাত্র বোধ শক্তি বা বুদ্ধি ছাড়া। এই রকম কথা যখন থাকবে, তখন কিন্তু সেটা অবশ্যই লাইবনিজ হবে। দেখলে তো একটা সূক্ষ্ম পার্থক্য, এবং সূক্ষ্ম পার্থক্যের জন্য কিন্তু প্রশ্নের বিষয়টা একবার চেঞ্জ হয়ে গেল। মানে ওয়ার্ডটাকে বুঝতে হবে, এক একটা ওয়ার্ড বুঝে কিন্তু তোমাকে উত্তর দিতে হবে, এটাই হলো বক্তব্য। তাহলে এক্ষেত্রে উত্তর কিন্তু লাইবনিজ। আশা করি বোঝাতে পারলাম যে লাইবনিজ বিষয়ে কোন ধরনের প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তো আমি আশা রাখছি যে আমি নেক্সট দিনকে বা নেক্সট এমসিকিউতে আমি জন লক নিয়ে আসব। আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। আমাকে পার্সোনাল টেক্সট তো করেই, সেটা তো আমি জানি, কিন্তু তাও কমেন্ট করলেও করবে। আর আর অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটি, যাতে তারাও উপকৃত হয়। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব না করলে সবগুলো ভিডিও তোমার প্লে লিস্টে পাবে না। নিজের সুবিধার্থে কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার দিস চ্যানেল ফর আপকামিং এক্সাইটিং ভিডিওস। আর প্রেজেন্টার আমি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নেক্সট দিনকে। আহ, নিজেদের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।